আমি কোন দল করব কি না করব, ভারতের ডিকটেশনে ওনারা যেরকম চলে ওনার ডিকটেশনে আমি চলবো, বা এই অধিকার কেউ কেউ দিয়েছে ওনারা? এটাকে রাজনীতি বলে? এটাকে বলে স্বৈরাচার। স্বৈরাচারের সাথে থেকে থেকে আপনারা এক একজন স্বৈরাচার তৈরি হয়েছেন এবং আপনারাও স্বৈরাচারী আচরণ করেন। হাজার হাজার লোক পঙ্গু, চক্ষু নাই, মুখ নাই, নাক নাই, তাকানো যায় না, শিশু হত্যা করেছেন আপনারা তাদের সাথে বসে থেকে গদিতে। গদি এত মজা, আপনাদেরকে আবার গদিতে। এখন বিএনপির পিছু ধরে বিএনপি দায়িত্ব এখন জাতীয় পার্টিকে, আপনার নাম নিলে আপনার গায়ে এত লাগে, এরকম দল করেন। আর কয়দিন পরে টক শোতে আসতে পারবেন না। আর কয়দিন পরে জিএম কাদের জেলে যায় কিনা দুর্নীতির জন্য। আপনারা নিজেদের সরকারের কাছে প্রাপ্ত টাকার, নমিনেশনের টাকা ডিস্ট্রিবিউশন করতে পারেন নাই নিজের দলের মধ্যে। 4.5 ব্যক্তি আপনাদের বিদ্রোহ করেছিল আপনাদের বিরুদ্ধে, আপনাদের 7টা দল বেরিয়েছে। আপনারা করেন। আমরা যারা আছি তাদের উপর যদি সরকারে অন্তর্ভুক্ত করা হতো, আমরাও কতটুকু করতে পারতাম এই পরিস্থিতিতে, এটা বিবেচনায় আনা উচিত। যেই সরকারকে কোঅপারেট করেনি বড় দল, এই যে মাহমুদ ভাই বলে গেছেন যে এটা বিপ্লবী সরকার করা যায় না, বিপ্লব হিসাবে বা অভ্যুত্থানকে ঠিক মতো নামকরণ করেন, এটা তো রাজনৈতিক দলের ভুল, সরকারের নয়। এই সরকার তো রাজনৈতিক দলের মতামত নিয়ে কাজ করেছে। আমরা 24 সালে নির্বাচনের আগে জাতীয় পার্টিকে এরকম টকশোতে আমরা আহ্বান করেছিলাম, আপনারা আওয়ামী লীগ ছেড়ে জনগণের কাতারে আসেন, তাহলে আজকে মাহমুদ ভাইদেরকে সম্মান নিয়ে কথা বলতেন, যা পার্টিটা হয়তো আরো ভালো রাজনৈতিক দল হিসাবে পরিগণিত হতে পারত। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকারের চাটুকার হয়ে পৃথিবীতে কোনো দল প্রতিষ্ঠিত হয়েছে কিনা বা কতদিন থেকে ছিল, এগুলো মাহমুদ ভাইদের জানা উচিত। দেখেন, এই দলটিকে এই জাতীয় ঐক্য মতের মধ্যেও ডাকা হয়নি, সরকার কখনোই এই দলকে ডাকেনি বর্তমান সরকার। আমি মনে করি হাসিনা আক্তার এর মতো যারা গণতন্ত্র এবং দেশ নিয়ে ভাবে, তাদেরও উচিত যেই যারা সরকার স্বৈরাচার সরকারের দোষের ছিল তাদেরকে এনে জনসমক্ষে কথা বলার সুযোগ দেওয়া, এটাও কিন্তু একটা অন্যায়কে সহযোগিতা করা বলেই আমি মনে করি, আমার দল মনে করবে। জিএম কাদের এবং তার স্ত্রীকে দেশ থেকে বাধা সরকার নিষেধাজ্ঞা দিয়েছে এই প্রথম। আগে সবগুলো হলো ভেঙে যাওয়ার পরে দিয়েছে। আমি কালকে ওনাকে দেশে দেখেছি। তাহলে যেই দলকে সরকার ডাকেনি, যেই দলের উপরে প্রধান নেতাদের নিষেধাজ্ঞা, তাদেরকে ডেকে নিয়ে আপনারা অযথা সময় নষ্ট করবেন। এই সময়কে আমরা এই আলোচনা করতে পারতাম না যে আগামী ইলেকশন কিভাবে সুষ্ঠু করা যায়, আগামীতে রাজনীতি কিভাবে সুষ্ঠু করা যায়, আগামীতে আমরা কিভাবে ভালো রাজনীতি করতে পারি। ওনাকে আনাতে আমার আপত্তি থাকতো না, কিন্তু উনি ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমি শুরুতেই বলেছি আমি জাতীয় পার্টি সম্পর্কে কথা বলবো, আপনি এটা আদারওয়াইজ নেবেন না। আমি কোন দল করব কি না করব, ভারতের ডিকটেশনে ওনারা যেরকম চলে ওনার ডিকটেশনে আমি চলবো, বা এই অধিকার কেউ দিয়েছে ওনারা? এটাকে রাজনীতি বলে? এটাকে বলে স্বৈরাচার। স্বৈরাচারের সাথে থেকে থেকে আপনারা এক একজন স্বৈরাচার তৈরি হয়েছেন এবং আপনারাও স্বৈরাচারী আচরণ করেন মানুষের সাথে। সুতরাং আমি মনে করি যে মাহমুদুর রহমান বলছেন যে আমি রিজিম চেঞ্জের কথা বলি নাই, আবার শুনে দেখেন রিপিট করে, উনি বলেছেন যে এটা রিজিম পরিবর্তনের অভ্যুত্থান হয়েছে। নো, এটা হয়েছিল রাষ্ট্র মেরামতের। একদম কোটা আন্দোলনের আগে যখন এই যে মাহফুজুর রহমানরা আরো তরুণ নেতা, ছাত্র নেতা ছিল, তখন তারা রাস্তা থামিয়ে বলছে থামুন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তারা রাষ্ট্র মেরামত করার মাথায় নিয়েই কিন্তু সকল আন্দোলন করেছে, কোনো রিজিম চেঞ্জ করার জন্য নয়। একটা নির্বাচন দিয়ে আরেকটা নির্বাচনে এক দানবকে নামিয়ে আরেক দানবকে বসানোর জন্য নয়, ওটাকে বলে রিজিম। এই দুই সাপের একই বিষ, নৌকা ও ধানের শীষ, এটা বহু বছর আগে তারা এই ছাত্ররা লিখে দিয়েছে, মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এই ছাত্র ছাত্রীদের ত্যাগকে যদি আপনারা অস্বীকার করেন, তাদেরকে দোষারোপ করেন, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? আপনারা আন্দোলনে যাননি, আপনাদের একটা শহীদ হয়নি, একজন আহত হয় নাই। আর যারা আজকে হাজার হাজার শহীদ, হাজার হাজার লোক পঙ্গু, চক্ষু নাই, মুখ নাই, নাক নাই, তাকানো যায় না, শিশু হত্যা করেছেন আপনারা তাদের সাথে বসে থেকে গদিতে। গদি এত মজা, আপনাদেরকে আবার গদিতে। এখন বিএনপির পিছু ধরে বিএনপি দায়িত্ব এখন জাতীয় পার্টিকে রক্ষা করা। জাতীয় পার্টি আজীবন কোন সরকারি দলের মেজর ভিত্তি করে পদবর্ধন করে তৈল দিয়ে সরকারে থাকতে চান, এটা হলো জাতীয় পার্টি। আমি ঘৃণা করি, আমি 10টা দল বদলাবো, কিন্তু আমি তো কখনো জাতীয় পার্টিতে যাব না, যাইনি।
প্রেসিডেন্ট এরশাদের রিকোয়েস্টেও যাইনি। সুতরাং আপনারা হুঁশিয়ার হয়ে যান, জনগণ এখন সচেতন, জনগণ কিন্তু কাউকে ছাড় দিবে না। সুতরাং আমি মনে করি যে এই যে বিপ্লবী সরকার করা যায়নি, এটা রাজনৈতিক ভুল, রাজনৈতিক ভাবেই আমরা ইয়ে করছি। আপনি বলেছেন যে আফসারি ভাই বা রেজাকি এরা ওখানে থাকতে পারে না, এটা তো আপনার এখানে রাজনীতি বা টকশোয়ের টপিক হতে পারে না। এতে করে তো আপনাদের ওজন বাড়ে না। আওয়ামী লীগ এরকম দিশেহারা হয়েছিল শেষ মুহূর্তে, এই হাসিনা আপনারা জানেন যে এরপরে উল্টাপাল্টা কথা বলতে, এখন বিএনপি উল্টাপাল্টা কথা বলে। আমরা রাজনীতিটা ঠিক করবো কিভাবে? এই ছোট ছোট দেখেন বাংলাদেশের সকল বড় বড় সমস্যা তৈরি করেছে বড় দলরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়। আপনি যে বললেন আমাকে ওকে যে 50 বার আপনার দলের নাম নিয়েছি, কেন নিতে হলো সেটা চিন্তা করেন, কাজে লাগে। আওয়ামী লীগ যখন মুখে ফেনা উঠাই ফেলতো বিএনপি জামাত বলে, তখন কি কখনো বলেছেন আওয়ামী লীগকে যে হুজুর আপনাদের দাস আমরা, কিন্তু এইভাবে বিএনপির নাম নিয়ে না বিএনপির প্রচার প্রসারককে বলেছেন কখনো? আর এখন আমরা আপনার নাম নিলে আপনার গায়ে এত লাগে, এরকম দল করেন, আর কয়দিন পরে টক শোতে আসতে পারবেন না, আর কয়দিন পরে যে ডিএম কাদের জেলে যায় কিনা দুর্নীতির জন্য। আপনারা নিজেদের সরকারের কাছে প্রাপ্ত টাকার নমিনেশনের টাকা ডিস্ট্রিবিউশন করতে পারেন নাই নিজের দলের মধ্যে। 4.5 ব্যক্তি আপনাদের বিদ্রোহ করেছিল আপনাদের বিরুদ্ধে, আপনাদের 7টা দল বেরিয়েছে। আপনারা করেন রাজনীতি, আপনারা অন্য দলের দোষ বলেন, খুঁটিনাটি এটা হতেই পারে দলে বলছেন না, হতে পারে না ভদ্রলোকের মতো রাজনীতি করলে। এই জন্য ডক্টর রেজা কিবরিয়া সশরীরে গিয়ে রাজনীতি করতে পারছে না। আর আমি মোসাদের যখন গোলমাল হয় মোসাদকে নিয়ে এই নূর জনগণের হ্যাঁ তখন এই রেজা কিবরিয়া দেশে ছিলেন না, 1 মাস আমেরিকায় ছিলেন। আমার হাতে এই দল 2 ভাগ হয়েছে, এবং আমি আমার উপস্থিতিতে এই ফারুককে আমরা ইয়ে করেছিলাম, সে আবার পাল্টি করে আবার ওখানে চলে গেছে, আবার আমজনতা করে আসছে আমাদের কর্নেল জামান ইয়ে। তো ওইখান থেকে আবার আরেকটা ওই যে মেয়ে ইয়ে চলে গেছে আবার আরেকটা দলে, রফিক সাহেবের দলে। তো আবার জাতীয় পার্টির থেকে গণ অধিকার থেকে বহু নেতারা এনসিপিতে চলে গেছে, অন্যান্য দলে যেতেই পারে। রাজনীতিটা তো এক দলের জন্য না, রাজনীতিটা সকল দলের মধ্যে বহু গণতন্ত্রের বহু দল পরিষদে। এই যে এখন যে এনসিপির ম্যাক্সিমাম তো গণ অধিকার পরিষদের যতটুকু এগুলো স্বীকার করে দিতে হবে। কথায় কথায় বলা হয় মেম্বার হতে পারবে না পার্লামেন্ট। আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটির বা কোন ইউনিভার্সিটির মাস্টার কি গিয়ে প্রাইমারি স্কুলে আবেদন করবে চাকরির জন্য? আপনারা অযৌক্তিক রাজনীতি করেন। কেন একজন এমপি ক্যান্ডিডেট গিয়ে মেম্বার ইলেকশন দ্বারা মেম্বার পাস করে আপনাদের দেখাবে? কথায় কথায় বলেন এরা মেম্বার হতে পারবে না, এমপি ইলেকশন করতে চায়, পিআর চাই, ইত্যাদি। এগুলো ব্যক্তি আক্রমণ, এগুলো নিজেদের দৈনতা প্রকাশ। রাজনৈতিক দল তৈরি করেন জাতীয় পার্টিতে। এখনো কিছু ভালো লোক আপনাদের মধ্যে আছে, আমার এক খুব প্রিয় লোক আছে। চাল চোর গম চুরি করার জন্য কি মানুষ মেম্বার ইলেকশন করবে?